গণিত শিক গণিত শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমি সৌমেন ভট্টাচার্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমি ২০২৪ যে সম্প্রতি পরীক্ষাটা হয়ে গেল মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই শর্ট টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি ছিল? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। এখানে তোমরা মূলধনটা ৳১০০ ধরে নেবে, নিয়ে সরল সুদ বার করো আর চক্রবৃদ্ধি সুদ বার করো, অনুপাত করো, করলে দেখবে 20:21 হচ্ছে। তাহলে প্রথম উত্তর এ, 20:21। এটা দেওয়া সমীকরণের একটি বীজ অপর অনন্যক হলে তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে? দেখো, অনন্যক মানে কি? বীজটা ধরে নাও আলফা আর 1/α, গুণফল বার করো। গুণফলের ফর্মুলা কি? C/A করে দেখছো এইটা এসছে, তাহলে এইটা কোন উত্তর? এটা ডি। তাহলে অপশন উত্তরটা কি? ডি। 5 সেমি ও 7 সেমি ব্যাসবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রীয় দূরত্ব হবে। দুটো বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হয়? ব্যাসার্ধ দুটির বিয়োগফল। তাহলে তুমি 5 সেমি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি হচ্ছে, 7 সেমি বৃত্তের ব্যাসার্ধ বের করে নিতে হবে কত? 3.5 সেমি। এবার অন্তঃস্থ স্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব হবে বিয়োগফলটা, তাদের ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ দুটির বিয়োগফল। 3.5 থেকে 2.5 বাদ দিয়ে দাও, তাহলে কত? 1 সেমি। অ্যান্সার কোনটা? এ, 1 সেমি। এরপরে চলে এসো। এরপরে কি? tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান। এটাকে x = tan থিটা cot থিটা ধরে নাও, x ধরে নাও, dx dt দ্বারা বার করে নাও। dx dt টাকে 0 করো, করলে দেখবে অ্যান্সারটা চলে আসবে। এখানে দুটো মান হয়। tan 45 ডিগ্রি মান হলে 2 হয়, আর tan 135 ডিগ্রি মান যদি বার করতে চাও তখন -2 হয়। তাহলে এক্ষেত্রে tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কি? এখানে দুটো শর্ত মানে কন্ডিশন দেওয়া থাকতো আর কি, থাকতে পারতো। যদি বলতো tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত, তাহলে 2 হতো। কিন্তু এখানে তো কিছু বলে দেয়নি। বলেছে tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান তাহলে তোমাদের কোনটা ধরতে হবে? -2। তাহলে সঠিক উত্তর কি? -2। সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলকের একটি নিরেট চোঙের উচ্চতা সমান তাদের ঘনফলের অনুপাত। নিরেট অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটাই উচ্চতা, তাহলে r = h হবে। এবার দুজনের ঘনফলের ফর্মুলা ফেলে দাও। ফর্মুলা ফেলে r এর জায়গায় h বা h এর জায়গায় r ফেলে দাও, দিলে উত্তর কি হচ্ছে? 2:3। তাহলে উত্তর কি? ভির দাগের সি, এইটা 2:3। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়ে মধ্যমায়িক হলে কোন সম্পর্কটি সঠিক? দেখো, 10টি স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে 10 পর্যন্ত তুমি নিতে পারো, নিয়ে গড় করে করতে পারো। আর মধ্যমার ক্ষেত্রেও সেই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যদি নাও, তাহলে 1 থেকে 10 মানে যুগ্ম যে ফর্মুলা হয় ½ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এবার এটাকে ফেললে দেখবে দুটোই গড় আর মধ্য দুটোর মান সমান হচ্ছে, মনে হয় 5.5 করে হবে। তাহলে কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার। এরপর কি বলে যে পি এর মান কত হলে এত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না? এটা দ্বিঘাত সমীকরণ। কোনো দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত থাকবে না যদি x² এর সহগ 0 হয়। তাহলে x² এর সহগ p-3 = 0 হতে হবে, মানে p = 3 হতে হবে। সঠিক উত্তর 3। আসল বা মূলধন কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি বলা হয়। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতি হয়। ত্রিকোণমিতির অঙ্ক আছে, হাফ দেওয়া আছে। sin হাফ মানে কত? sin 30 ডিগ্রি মান হাফ। যদি sin তুলে দাও, থিটা = কত? 60 ডিগ্রি। এর মানে হচ্ছে cos থিটা মান কত? cos 60 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি মানে হাফ। তাহলে সঠিক উত্তর কি? 1/2। ভির দাগে লম্বিত শঙ্কুর আয়তন ভি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা h হলে h এর মান কত? আয়তনের যে ফর্মুলা আছে 1/3 পাই r স্কয়ার h, তাহলে v = 1/3 পাই r স্কয়ার h, ওখান থেকে h এর মান বার করো, করলে কি হয়? h = 3b বাই পাই r স্কয়ার। 3b বাই পাই r স্কয়ার, এটা উত্তর। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে। এখানে কটা মান দেখে নাও? 1 2 3 4 5 6 7 আর 9। 9 মানে বিজোড়। বিজোড় যদি হয় মধ্যমার্ক ফর্মুলা কি? n+1/2 তম পদ। এখানে মানগুলো বসিয়ে দাও, দিলে x এর মান কত হচ্ছে? 22। সঠিক উত্তর 22। এরপরে সত্য মিথ্যা। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক দিয়েছে। প্রথমটা সত্য, দ্বিতীয়টাও সত্য হবে, তৃতীয় অঙ্কটাও সত্য, চতুর্থটা মিথ্যা, পঞ্চমটাও মিথ্যা, ষষ্ঠটাও কি? মিথ্যা। তাহলে তোমরা দেখে নিয়েছো, এবার দেখে নাও কে কত পাবে, কার কটা ভুল হলো বা কটা ঠিক হলো, দেখে নাও। পরের দিন আমি এই 2 মানে 10-এর যে 10টি প্রশ্ন আছে 2 নাম্বারের, এগুলো অ্যান্সার করে পাঠাবো। ঠিক আছে, এই পর্যন্ত রাখছি।